বলুন না, আপনাকে কত টাকা বেতন দেয়? মাসে 5 লাখ টাকা মতো পাই। আহ! আমি কিছু দেখতে পাচ্ছিনি। চোখে দেখতে পাচ্ছিনি মানে? আমি 1 লক্ষ টাকা দিয়ে অপারেশন করনু। এখানকার ডাক্তারগুলো সব হাতুড়ি ডাক্তার নাকি? হাতুড়ি ডাক্তার হবে কেনে? এইখানকার সব বড় বড় ডাক্তার। বড় ডাক্তার তো আমার ছেলে চোখে দেখতে পাচ্ছে না এখানে। তো হসপিটালে কি দেখে কি কিভাবে অপারেশন করেছে? ঠিক আছে তাই চলো। এই কে আমার ছেলে অপারেশন করেগা? তাড়াতাড়ি বেরিয়ে আসেগা। এই এনা না না, আমার ছেলে ওই কিছু আমার কান্না। কোন ডাক্তার অপারেশন করেগা? বাড়িতে সময় ছেলে চোখে দেখতে নাই পাইগা। তামিল করি না। ও কুইটা দিলে ভালো হয়ে যায়গা। এই লাও। পনম তেরা বেল্লা। আমি জানি আমার কথা নাই বুঝতে পারেগা। এ বাঙালি ডাক্তারকে খুঁজে লাইগা তো ভালো হয়। ডাক্তার সালমা ইঙ্গা বা। কি ব্যাপার? আপনারা আবার এসেছেন কেন? কালকে আপনাদের ছুটি হয়ে যায়নি? ছুটি হয়ে গেছিল। আজকে বাড়ি যাওয়ার সময় ছেলে চোখে কিছু দেখতেও পাচ্ছে না। আমার খুব যন্ত্রণা করছে। তার লেগে আবার ঘুরে আসনু। যন্ত্রণা হওয়ার তো কোনো কথা নেই। ঠিক আছে আমি দেখছি। কি ব্যাপার? আপনার ছেলে চোখের অবস্থা এত খারাপ কেন? দুদিন আগে যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম সেগুলোকে কিনে বাচ্চাকে খাইছেন? না লিনি, বাড়ি গিয়ে গ্রামের ডাক্তারের কাছে নেবো। গ্রামে ওষুধ পাবেন নাকি? আপনাকে এখানে ওষুধ দিতে হবে। আপনার ওষুধ নিতে অসুবিধা কোথায়? অসুবিধা কিছুই না। আমি এখানে ভাষা জ্ঞান কিচ্ছু বুঝতে পারিনি। তার লেগে ওষুধ লিনি। আপনি প্রেসক্রিপশন দিলেই তো ওষুধ দিয়ে দেবে। ভাষা জ্ঞানের কি দরকার? লেনে বা ঠেলে বোঝেন। আরো 10 দিন থাকতে হবে। বিশাল বেকারি। আচ্ছা, তুমি আমাকে দেখি তখন হাসলে কেন বলো তো? জানি না। সব জানো। তোমার ওই হাসি দেখি আমার মনে 440 ভোল্টের শর্ট লেগেছে। তুমি জানো? থাক, আর বেশি আগায়েন না। আমার আব্বুকে তো চেনেন না। ও এসে আপনাকে আমার সাথে কথা বলতে দেখলে 11,000 ভোল্টের শর্ট দেবে। তখন সহ্য করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। আমিও ইলেকট্রিক মিস্ত্রি। এইসব ছোটখাটো শর্ট খাওয়া অভ্যাস আমার আছে। শুধু তুমি রাজি কিনা বলো। তোমার জন্য আমি 25,000 ভোল্টের ট্রান্সমিটারও হাত দিতে পারবো। ও তাই? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ডু ইউ লাভ মি? এই সালমা, তোমার আব্বা চলে এসেছে। তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও। আগে বলো ভালোবাসো কিনা, তারপরে যাবো। না তো, যাও পরে বলছি। এটা নাও তোমার বিলাকটিভ। শালা বুড়ো, জাহাজে কি বিলাকটিভ আসলো নাকি রে? এত তাড়াতাড়ি চলে আসলো। কি হলে কি ভাবছো? কই গো, এক গ্লাস পানি দাও। ওই দা তোর আব্বা চলে এসেছে। পানিটা দিয়ে আসি কি? আব্বা পানি লেন। থাক মা, তোমাকে আর কষ্ট করে হাওয়া করতে হবে না। এ দেখো মা, আমাদের কাছ থেকে তোমার জন্য 2টা আম পেড়ে এসছি। আর এই ডাঁটাগুলা লাও, তুমি রান্না করবে হবে। তোমার হাতের রান্না খেতে খুব ভালো লাগে। ঠিক আছে আব্বা। এই ডাইনি আব্বার মতো লক্ষ্য পুঁটি ফেলেছে। ওগো, শফিককে ওই টাকাটা দিয়েছো? ও, ওই টাকাটা তো দিতে মনে নাই। ঠিক আছে, টাকাটা দাও। ইরে শালা, কমবেকার পানি কমবে গেল রে। না না, যেভাবেই হোক ওকে এই বাড়ি থেকে সরাতেই হবে। এদালে টাকাটা ধর। বৌমাকে বাজারে লি যা। যা যা পোশাক লাগবে কিনে দিগা। আমি লি যাবো না। তোমাদের বৌমা তোমরা লি যাও না। তুই লি যেতে পারবি না তো? না পারবো না। ওগো শুনছ তুমি? না না, আব্বাকে বইলো না, আব্বাকে বইলো না। আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও।
কি গো, বাজার করা হইলো না চলে যাব? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আর 2 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, মেয়েটাকে পেয়ে গেছি, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আরে যা, কাপড়ের ব্যাগটা ভুলে থই চলে এসেছি গো। রবিশ, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ব্যাগটা লাইছি। কি ব্যাপার, সেই ডাইনিটা আবার কোথায় গেল? ও গো বোন, এখানে একটা মেয়ে ব্যাগ হাতে করে দাঁড়িয়েছিল, কোথায় গেল দেখেছো? এক্ষুনি 4-5টা লোক এসে মেয়েটাকে জোর করে গাড়িতে তুললে চলে গেল তো। তুলিলে চলে গেল? যাক বাবা, আপত্তি বিদায় হইলো, এইবার আমি মুক্ত। মা মা, তাড়াতাড়ি বাইরে আসো। কি হলো রে? এই বোমা কই? কটা লোক এসছি, ওকে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। আর ওকে বৌমা বলো না তো, ডাইনি বলো ডাইনি। যেদিন থেকে ওই বাড়িতে এসছে সেদিন থেকে আমার জীবনটা শেষ করে দিছে। যাক, আপদ তো বিদায় হয়েছে, এখন আমি ভীষণ খুশি। আজ আমার নিজের উপর ঘৃণা হচ্ছে যে তোর মতো ছেলেকে আমার পেটে ধরে শুনু। তোর বউকে তুলে লেগেছে, আর তুই কি করে পারছিস এইভাবে আনন্দ করতে? যতই হোক এখন তো ও তোর বউ। আমি তোর কাছে হাত জোর করে বলছি, আমার লক্ষ্মী বউ আমাকে ফিরে নিয়ে আয়। আমি ওকে ফিরে আনতে পারবো না, আমি ওকে বউ বলে মানিনি। আমিও তোকে ছেলে বলি মানিনি, আমার চোখের সামনে থেকে সর। আব্বা, তুমি সামান্য একটা মেয়ের লেগে আমাকে এরকম কথা বলতে পারলে? ও কোনো সামান্য মেয়ে না, এখন ও এই বাড়ির বউ। যতক্ষণ পর্যন্ত আমার বউমাকে এই বাড়িতে না আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত তোর এই বাড়িতে জায়গা নাই। বাড়ি থেকে বেড়া শিগগিরই। এই টোটো দাঁড়াও, এই ওঠ, নাম শিগগিরি। কি হলো চাচা, ছেলেটাকে ওরকম করছো কেন? আর বুঝলো না, এই ছোড়া টোটোটা উঠি আমার মেয়ের দিকে একভাবে তাকিয়ে আছে। এই মেয়ে দেখলে লাল পড়ে না, নাম শিগগিরি। আরে ছাড়ো চাচা, এই লিয়া ঝামেলা করো না। এই তুমি একটু এইদিকে সরি বসো। না না, সরি বসলে হবে না, ওকে নামি দাও। ওই বললে হয় চাচা, আমাকে ভাড়া মারতে হবে না। দরকার হয় বারবার আমি দেব, তুমি ওকে নামাও, আর যদি না নামাও তাহলে আমরা নেমে যাচ্ছি। না না চাচা, আপনাদেরকে আর নামতে হবে না, আমি নেমে যাচ্ছি। এই চাচা কে? তোর বাপ আমার ভাই হয়, তোর কোন চোদ্দ কিছু চাচা হই, আমাকে আগে বলি যাও। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। চাচা বলি লাইন ক্লিয়ার করছে, আমি কিছু বুঝিনি না। এই টোটো চলো। শর্ট লেগেছে, তুমি জানো? থাক, আর বেশি আগায়েন না। আমার আব্বুকে তো চেনেন না, ও এসে আপনাকে আমার সাথে কথা বলতে দেখলে 11,000 ভোল্টের শর্ট দেবে, তখন সহ্য করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো, আমিও ইলেকট্রিক মিস্ত্রি, এইসব ছোটখাটো শর্ট খাওয়া অভ্যাস আমার আছে। শুধু তুমি রাজি কিনা বলো, তোমার জন্য আমি 25,000 ভোল্টের ট্রান্সমিটারও হাত দিতে পারবো। ও তাই? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ডু ইউ লাভ মি? এই সালমা, তোমার আব্বা চলে এসেছে। তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও। আমি বড় ভালোবাসি না, তারপরে যাবো। দাদু, যাও পরে বলছি। তোমার বিলাকটিভ। শালা বুড়ু, জাহাজে কি বিলাকটি প্লে আসলো না কি রে? এত তাড়াতাড়ি চলে আসলো। কি হলে কি ভাবছো? কই গো,
এক গ্লাস পানি দাও। ওই তো তোর আব্বা চলে এসছে, পানিটা দিয়ে আসি কি। আব্বা পানি লেন। থাক মা, তোমাকে আর কষ্ট করে হাওয়া করতে হবে না। এ দেখো মা, আমাদের কাছ থেকে তোমার জন্য দুটো আম পেড়ে এসছি। আর এই ডাঁটাগুলা লাও, তুমি রান্না করবে হবে। তোমার হাতের রান্না খেতে খুব ভালো লাগে। ঠিক আছে আব্বা। এই ডাইনি আব্বার মতো লক্ষ্য পুঁটি ফেলেছে। ওগো, শফিককে ওই টাকাটা দিয়েছো? ও, ওই টাকাটা তো দিতে মনে নাই। ঠিক আছে, টাকাটা দাও। ইরে শালা, কমে পানি কমে গেল রে।